জমিন বলে আল্লাহ ওরে উল্টাইয়া দেয়, ও ছবি দেখছে, ও নাচ দেখতেছে, উলঙ্গ দৃশ্য দেখতেছে, ও সুদ খাইতেছে, ও ঘুষ খাচ্ছে, ও অবৈধ ইনকাম করছে, ও জেনা করছে, ও ব্যভিচার করছে, এই মেয়েটা নর্তকীর মতো হাঁটছে, আল্লাহ ওরে উল্টায় দেয়। আল্লাহ তাআলা ফেরেশতা বলে আল্লাহ ওরে মটকায়া দেয়। তো আল্লাহ তাআলা বলে জমিন তুমি বানাইছো? জমিন বলে না আপনি বানাইছেন। আল্লাহ ফেরেশতাকে বলে ফেরেশতা তুমি বানাইছো? ফেরেশতা বলে না আপনি বানাইছেন। তো আরশে আজিম থেকে আল্লাহ তাআলা বলে শোনো, এক কুমার মাটির পাতিল যে বানায় সেও তো মাটির পাতিল নিজের হাতে বানাইয়া ভাঙতে চায় না। 9 মাস আমি নিজের হাতে মায়ের পেটে রেখে আমি যারে বানাইছি, আমি নাক লাগাইছি, চোখ লাগাইছি, 1 দিন 2 দিন না, 9 মাস আমি যারে বানাইলাম, আমার হাতে গড়লাম, আমার হাতে সাজাইলাম, আজ তাকে আমি কেমনে ধ্বংস করে দেই, কেমনে ধ্বংস করে? এজন্য উল্টাচ্ছি না, এজন্য আযাব দেই না, আমি অপেক্ষা করি আমার বান্দা যদি তওবা করে, আমার বান্দা যদি কোনোদিন ফিরে আসে। আল্লাহ তাআলা বলে আমার বান্দা তুমি যদি ফিরে আসো, আমি 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব, আমি রাতের গুনাহ রাতেই মাফ করে দেব, দিনের গুনাহ দিনেই মাফ করে দেব। তুমি আইসো আমার কাছে, মাফ করে দেব। এজন্য আমার ভাই আল্লাহ তাআলা বলেন আমি তো এমনি মাফ করে দেই, সামান্য আযাব আর মুসিবত দেই, সেটা গুনার কারণে দেই। এজন্য গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। সুদের লেনদেন করবেন না। কেন সুদ খাবেন বাপ? কেন সুদ খাবেন? কেন সুদের লেনদেন করবেন? কেন কিস্তি নিবেন? কিস্তি আর সুদ তো বরাবর, কিস্তিও হারাম, সুদও হারাম, স্পষ্ট হারাম। আপনি শুধু এটা আমাকে উত্তর দেন, কুকুরের গোশত হালাল না হারাম? বলেন, সবাই বলেন, কে হারাম করছে? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। কুকুরের গোশত কেউ খায় আপনারা? তাইলে আল্লাহ যদি হারাম করে কুকুরের গোশত খান না, তাহলে আল্লাহ হারাম করার পরেও সুদ খান কেন? আর সুদ খাইলে কুত্তার গোশত খান না কেন?